আমাকে একটা পুরস্কার দিন, একটু বড় পুরস্কার, যাতে একসঙ্গে বেশ কিছু টাকা হাতে আসে। আমাকে কটা আর্মস কিনতে হবে। সেদিন মাঝরাতে অফিসের গাড়িতে ফিরছি, সামনের অ্যাম্বাসেডারটা হঠাৎ প্রচণ্ড ব্রেক কষে দরজা খুলে আলু থালু একটা মেয়েকে মুহূর্তে ঠেলে ফেলেই ফুল পিক আপে। ড্রাইভারকে বললাম, পিছু নাও। গাড়ির গতি আরও কমিয়ে দিয়ে সে বলল, ওদের কাছে আর্মস থাকে। একদিন দুপুরবেলায় তারাতলায় ইলেকট্রিক বিল দিয়ে গায়ে রোদ মাখাতে মাখাতে রেললাইন ধরে কালীঘাট স্টেশনের দিকে যাচ্ছি, আচমকা মাটি ফুঁড়ে কটা ছেলে সামনে এসে দাঁড়ালো। এই, এটা দে। এত কর্কশ ওদের গলার স্বর। আমি ঘড়ি খুলে দিলাম। ওটা কি? ওদের চোখের কোণে রক্ত জমাট বাঁধা। আমি আংটি খুলে দিলাম। একজন থাবা বসালো পকেটে। বের কর। আমি মানি ব্যাগ তুলে দিলাম ওদের হাতে। কি করব? ওদের কারো হাতে খুর, কারো হাতে চকচক করছে কুকরি। এই তো কবে যেন খবরের কাগজে দেখলাম, সুপার সাইক্লোনের তালগোল পাকানো লোকগুলো যা পেলে হুড়োহুড়ি করে উনুন ধরাবে, সেই চাল ডাল বোঝাই লরির একটার পর একটা মাঝপথে বেঁচে দিয়েছে কোন মন্ত্রী। এরপরেও কি চুপ করে বসে থাকা যায়? বিশ্বাস করুন, তেমন ভাগ্য করে জন্মায়নি যে ইনকাম ট্যাক্সের লোক তল্লাশি করতে উঠছে দেখে জানলা দিয়ে ফেলে দেওয়া কারো বস্তা ভর্তি টাকা বা স্বর্ণালঙ্কার আমি রাস্তায় কুড়িয়ে পাবো। কিংবা আমার এলাকায় পুরুলিয়ার মতো ভুল করবে পিটার ব্লিচ অথবা দয়ানন্দ। মাঝে মধ্যে দু একটা কবিতা লিখি। শুনেছি ঠিক লোককে ঠিকভাবে ধরতে পারলে পুরস্কার বাগানো যায়। পাইয়ে দিন না আমাকে একটা পুরস্কার, যাতে একসঙ্গে বেশ কিছু টাকা হাতে আসে। আমাকে কটা আর্মস কিনতে হবে, মাত্র কয়েকটা আর্মস, মাত্র কয়েকটা। দিন না পাইয়ে কিছু টাকা।